সব ভাঙা দিছে না কয়ে আইছে না কয়ে সব ভাঙা দিয়ে গেছে। একটু বাঁচার জন্য মানুষ কত কষ্ট না করে। একবেলা না খেয়ে পেটে ক্ষুধা চেপে রেখে মানুষ স্বপ্নের দোকান দাঁড় করায়, আর চোখের সামনে সেই দোকান যখন গুড়িয়ে দেওয়া হয় তখন কেমন লাগে। না খাইয়া দোকান দিছি আর আজ সব ভাইঙ্গা দিল। কথাগুলো বলতে বলতে চোখে পানি চলে আসছিল এক সাধারণ ব্যবসায়ীর। এটা কোনো নাটক বা সাজানো কথা নয়, একদম সত্য আর নির্মম এক বাস্তব গল্প। রাজধানীতে চোখের পলকে হাজারো দোকান নিমিষেই শেষ হয়ে গেল। এক মুহূর্ত আগেও যেখানে মানুষ কোলাহল ছিল সেখানে এখন শুধুই নীরবতা আর নিঃস্ব মানুষের কান্নার শব্দ। না খেয়ে দোকান দিছি আমাকে সব ভাঙা দিছে না কয়ে আইছে না কয়ে সব ভাঙা দিয়ে গেছে। আমরা কই করুন আমরা কি করুন আমাকে না কয়ে আমাকে সব ডল্লা দিয়ে গেছে। আমরা প্রত্যেক সম্পত্তির মাধ্যমে দোকান বসাইছি, সে আমাকে বসাইছে, সে এখন কিছু করতে পারলো না, আমাকে মার্ডারে মারিয়া গেছে, আমাকে সব শেষ করিয়া গেছে। কন্ট্রাক্ট সম্পত্তি আলারা 10,000 টাকা করিয়া ভাড়া দিতাম, 10,000 টাকা করিয়া। সেই ভাইয়েরা আমাকে কিছুই করতে পারে না, ইয়ারা আমাকে ধ্বংস করিয়া দিছে। প্রতি মাসে 10,000 টাকা দোকান ভাড়া দেওয়া সহজ কথা নয়। দিন এনে দিন খাওয়া মানুষের জন্য এই 10,000 টাকা জোগাড় করা যে কত কষ্টের তা কেবল সেই বুঝে। দোকানগুলো তৈরি করা হয়েছিল রাজুকের নকশা বা প্ল্যান না মেনে। আইন অনুযায়ী নকশা বহির্ভূত কোনো দোকান রাখার সুযোগ নেই, তাই রাজুক তাদের নিয়ম মতোই অবৈধ দোকানগুলো গুড়িয়ে দিচ্ছে। তবে এই গরিব দুঃখী মানুষদের আহাজারি দেখে বোঝা যায় তারা অনেক কষ্ট করে এই দোকানগুলো তৈরি করেছিল। রাজুকের উচিত ছিল তাদেরকে নোটিশ কিংবা এগুলো সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া। আজ যে ঘটনাটা ঘটলো এটার জন্য তারা কখনোই প্রস্তুত ছিল না, কারণ তাদের জীবন নির্বাহ করত এই দোকানের উপর দিয়ে। আজ এই গরিব মানুষগুলো একদম নিঃস্ব হয়ে গেল, আজ তাদের পাশে দাঁড়ানোর মতো কেউই রইল না।